মুক্তিযুদ্ধে চীনকে হস্তক্ষেপে গোপনে অনুরোধ করেন নিক্সন। ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধ তখন তুঙ্গে। পূর্ব পাকিস্তানে শক্ত অবস্থান নিয়েছে ভারতীয় বাহিনী। বাংলাদেশের অভ্যুদয় তখন কেবল সময়ের ব্যাপার। ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোপনে চীনকে একটি বার্তা দিয়েছিলেন। তিনি চীনকে আশ্বস্ত করেছিলেন তারা যদি ভারত আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের পাশে থাকবে। দীর্ঘ প্রায় ৫ দশক ধরে গোপন রাখা ওয়াটারগেট কেলেঙ্কারির গ্র্যান্ড জুরির জবানবন্দি থেকে সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। নিক্সনের জবানবন্দির ওই ৭টি পাতা এতদিন সিলগালা করা ছিল। প্রকাশিত নথিতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার এই যুদ্ধকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে কতটা প্রস্তুত ছিল। চীনকে জড়িয়ে সংঘাত উস্কে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। জবানবন্দিতে নিক্সন যুদ্ধের সময় বেজিংকে দেওয়া গোপন প্রতিশ্রুতির কথা স্বীকার করেছেন। তার জবানবন্দির ভাষ্য ছিল এমন, রাশিয়া তখন ভারতকে সমর্থন দিচ্ছিল। অস্ত্র নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান কারও সহায়তা পাচ্ছিল না, তবে আমরা তাদের নৈতিক সমর্থন দিচ্ছিলাম। সেই সঙ্গে আমরা গোপনে চীনকে কথা দিয়েছিলাম যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় আর চীন যদি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আমরা তাদের সমর্থন দেব। শেষ পর্যন্ত চীন অবশ্য সামরিক হস্তক্ষেপ করেনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।